Hi everyone, welcome to our YouTube channel Gen Studies for Government Jobs। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর ম্যাথ এবং রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 12, যেখানে আমরা 8ই অক্টোবর 2021-এর থার্ড শিফটে আসা রিজনিংগুলিকে নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 11টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, এবং অল্টারনেটিভ ডেতে এর ম্যাথ ক্লাসও হয়েছে 12টি বা 11টির মতো। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম দেখো কি রয়েছে রিজনিং এ বা জিআই এ, যে যদি এইচ গ্রেটার দেন এম ইকুয়াল টু ডি গ্রেটার দেন পি এবং কে ইকুয়াল টু এইচ গ্রেটার দেন টি গ্রেটার দেন জেড হয়, তাহলে নিচের কোন বিকল্পটি সঠিক নয়। সঠিক নয় কোনটা বলছে এখানে এখানে এইচ এম ডি পি, অন্যদিকে কে এইচ টি এবং জেড, এদের মধ্যে রিলেশন দিয়েছে বড় ছোটর। তাহলে আমাকে বলতে হবে কোনটি সঠিক নয়। দেখো, প্রথমে আমি আর ওদিকে তাকাবো না, এবার আমি অপশনে চলে আসবো। প্রথমে দিয়ে দিয়েছে, এটাই আনসার যেহেতু, তো আমি পরে বলছি। প্রথমে দেখো এইচ গ্রেটার দেন ডি রয়েছে, তাহলে এইচ হচ্ছে ডি এর থেকে বড়। তাহলে দেখো ডি এর সাথে এম ইকুয়াল, এম এর থেকে যেহেতু এইচ বড়, তাহলে ডি এর থেকেও এইচ বড়, মানে এটা তো সঠিক। তারপর হচ্ছে এইচ হচ্ছে তোমার জেড এর থেকে বড়। এদিকে দেখো জেড এর থেকে বড় কে রয়েছে, জেড এর থেকে বড় দেখো এইচ, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, তো এটাও সঠিক রয়েছে। তাহলে এখানে রয়েছে পি ইজ লেস দ্যান এম, তাহলে এখানে হচ্ছে দেখো লেস দ্যান এম, এম এর থেকে দেখো ছোট হচ্ছে পি, এখানে দেখতে পাচ্ছি আমি, তাহলে এটা হচ্ছে সঠিক, বা এম হচ্ছে বড় পি এর থেকে। তাহলে একমাত্র এটাই পড়ে থাকছে যেটা ভুল, এবং যেটা তুমি ফার্স্টে চেক করলে এটাই ধরা পড়তে। দেখো জেড ইজ গ্রেটার দ্যান কে, তাহলে এখানে দেখো কি রয়েছে, জেড এর থেকে বড় রয়েছে কে। ঠিক আছে, এখানে জেড এর থেকে বড় কে, কিন্তু এখানে রয়েছে জেড ইজ গ্রেটার দ্যান কে, তাহলে এটা ভুল রয়েছে, এবং এটাই আনসার হয়ে যাবে, অপশন একে রয়েছে। নেক্সট রয়েছে, নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে। একটা অপশন সিরিজ দিয়েছে এবং তার প্রেক্ষিতে কয়েকটি অপশন দিয়েছে, যেমন 5, 20, 65, 200 এবং ড্যাশ। অপশন দিয়েছে 605, 1055, 575 এবং 1005। কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট করো, এবং তার লজিক নিয়ে। তো এখানে দেখো, তারপর বা ভিডিওটিকে পজ করো, অ্যান্সার করার চেষ্টা করো। বারবার বলি, তোমরা অনেকে বলছো যে করতে টাইম দাও না, করতে টাইম দাও না। করতে টাইম দিলে ভিডিও লেন্দি হবে, ফালতু তোমাদেরই সময় নষ্ট হবে। তোমরা পজ করো, ভিডিও দেখো, পজ করো, করে করার চেষ্টা করো, করে কমেন্ট করো, তারপর তোমরা দেখে নাও সলিউশন, একই তো ব্যাপার। তো এখানে কি হচ্ছে 5, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 65, তারপর হচ্ছে 200। এখানে রিলেশনস কি রয়েছে দেখো, 5 থেকে এখানে 20 হয়েছে, কি বেড়েছে, +15 বেড়েছে। 20 থেকে তারপর হচ্ছে 65, এখানে বেড়েছে +45। 65 থেকে হচ্ছে 200, এখানে বেড়েছে 135। এবার এদের মধ্যে রিলেশন দেখো, 15 গুণিত 3 সমান হচ্ছে 45, 45 গুণিত 3 সমান হচ্ছে 135। তাহলে এরপর কি হবে, 135 গুণিত 3 মানে হবে 405। তাহলে এরপর কি হবে, 200 সাথে 405 অ্যাড হবে, নিয়ে হবে 605। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 605, অপশন একে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, প্রদত্ত প্যাটার্নটি সাবধানে অধ্যয়ন করুন এবং এতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে সেই নম্বরটি নির্বাচন করুন। এটা দেখতে পাচ্ছ, এখানে একটা সিরিজ আছে, যেটাকে 3x3 ঘর বলতে পারো। 15, 12, 90, তারপর দিয়েছে 16, 13, 104, দেন দিয়েছে 12, 18, এখানে কি হবে। ওকে, তো 15, 12 সাথে যদি দেখো 15কে যদি তুমি 12-র অর্ধেক দিয়ে গুণ করো বা 6 দিয়ে গুণ করো, তাহলে 90 হয়। 16কে তুমি যদি 13-র অর্ধেক মানে হচ্ছে 6.5 দিয়ে গুণ করো, তাহলে দেখো 104 হয়। বা তুমি যে কোনোটাকে যে কোনো অন্যটার অর্ধেক দিয়ে গুণ করতে পারো। এখানে তুমি 13কেও গুণ করতে পারো 16-র অর্ধেক দিয়ে। ওকে, যেমন 13 ইন্টু 16/2 মানে 8 দিয়ে, 13 8 104 দেখো। তাহলে এখানেও তুমি তাই করতে পারো, অর্থাৎ 12কে তুমি 9 দিয়ে গুণ করতে পারো, অথবা 18কে তুমি 6 দিয়ে গুণ করতে পারো, একই আসবে। যেটা হচ্ছে 9 12 108, 108, অপশন একেই রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত। একটা সমীকরণ এখানে দেওয়া আছে, 7 + 3 - 24 / 6 × 12 = 29। তো
তো এখানে কোন দুটি চিহ্নকে পরিবর্তন করতে হবে তাহলে এই ভারসাম্য বা সমীকরণটি মান ঠিক থাকবে বা ভারসাম্য থাকবে। তো এখানে দেখো প্রথমে প্লাস আর মাইনাস রয়েছে, প্লাস আর মাইনাস যদি চেঞ্জ করি এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, তাই তো? সেক্ষেত্রে এর কোনো পরিবর্তন হবে না। এখানেই থেকে দেখো পাচ্ছ তুমি 4 পাচ্ছ, 4 12 48 হয়ে যাচ্ছে। ওকে, তো 48-এর সাথে 7 যোগ হবে, 3 বিয়োগ হবে, তাহলে দেখো অনেক বড় মান হচ্ছে, তাহলে এটা তো হবে না, মানে 29-এর থেকে বড় চলে যাবে। গুণ আর বিয়োগ যদি আমি করি, এখানে বিয়োগ আর এখানে গুণ যদি করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে যোগ থাকছে, তাহলে এখানে প্রথমে 4 থাকবে, আর এখানে তোমার গুণ যদি হয়ে যায় 3 24, এখানে 4 4 3 12 হয়ে যাবে, 7 আর 12 19, 19 আর এইদিকে তোমার হয়ে যাচ্ছে 19 থেকে 12 বাদ 7, তাহলে 29 থেকে অনেক কমে যাচ্ছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। নেক্সট হচ্ছে ভাগ আর গুণ। দেখো ভাগ আর গুণ যদি ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাহলে দেখো প্রথমত 6 ভাজিত 12, এটা 1/2 হয়ে যাচ্ছে, এখানে 12 পাচ্ছ, তাহলে 10 থেকে 12 বিয়োগ করলে মিলবে না অ্যান্সার, তাহলে এটাও হচ্ছে না। তাহলে একটাই পড়ে থাকছে, যেটা হচ্ছে প্লাস অ্যান্ড ইন গুণ, তো সেটাই আমাদের অ্যান্সার হবে। যেটা হচ্ছে তোমার যদি আমি দেখো 7 × 3 - 24 ডিভাইডেড বাই 6 প্লাস 12 এটা করি, তাহলে এখান থেকে পাচ্ছি 21, এখান থেকে পাচ্ছি 4 প্লাস 12, তাহলে এখান থেকে পাচ্ছি 17 প্লাস 12, পেয়ে যাচ্ছি দেখো 29। ওকে, সো অপশন নাম্বার 4 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছ প্রথম অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত। প্রথমে রয়েছে মাঙ্কি, তারপর রয়েছে STRDJP, তারপর রয়েছে টর্ক, তো সেটা কি হবে? তো আমাকে ফার্স্টে বুঝতে হবে মাঙ্কি থেকে STRDJP এটা এসছে কিভাবে। পজ করো তোমরা এবং কমেন্ট করো অ্যান্সার কি হবে। তো এখানে যদি প্রথমে আমি মাঙ্কিকে দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে কি হয়েছে, STRDJP। ওকে, এম হচ্ছে তোমার 13 নাম্বার লেটার, ও হচ্ছে 15, এন হচ্ছে 14, এদের যে কে হচ্ছে 11, ই হচ্ছে 5, ওয়াই হচ্ছে 25। ওকে, তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে, এস হচ্ছে 19, এ হচ্ছে 20, এ হচ্ছে 18, এ হচ্ছে 4, এ হচ্ছে 10, এ হচ্ছে 16। এবার লক্ষ্য করে দেখো এখানে 20 15 থেকে 20 হয়েছে, এখানে 5 থেকে 10 হয়েছে, আর এখানে 5 যোগ হয়েছে, তাই না? তাহলে এবার 13 সাথে 5 যোগ করো 8 18, এই কোনাকুনি চলে যাচ্ছে ডায়াগোনালি, 14 সাথে 5 যোগ করো 19 হয়ে যাচ্ছে। এখানে দেখো 11 সাথে 5 যোগ করো 16, 25-এর সাথে 5 যোগ করে দাও, ওইদিকে 4 চলে যাবে, মানে ডিতে চলে আসবে, কারণ এর যুগে জেড এর পরে এ থেকে স্টার্ট হয়ে গেছে আবার। তো আমাদের রিলেশনটা হচ্ছে এরকম। তাহলে এইভাবে আমাকে এবার টর্ককেও লিখতে হবে, TORQUE। টর্কের ক্ষেত্রে কি হবে, এই তিনটে হবে এরকম ভাবে, এই তিনটে হবে এরকম। ওকে, তাহলে এখানে ওটা তো পেয়ে যাচ্ছি, এখানে টি আসবে, আর এখানে ইউ হচ্ছে 21, তাহলে আসবে 26x। তাহলে এইখানে দেখো সেকেন্ডে থাকবে টি, আর সেকেন্ড লাস্টে থাকবে এক্স। কোথায় আছে দেখো সেটা, 26, সরি জেড, সরি জেড আসবে। তাহলে টি আর জেড আছে দেখো কোথায়, এই দেখো এখানে সেকেন্ডে টি আছে, এখানে সেকেন্ড লাস্টে জেড আছে, তাহলে এটাই একমাত্র রয়েছে, তাহলে এটাই হবে অ্যান্সার। অপশন 1 রয়েছে সঠিক উত্তর, বাকিগুলোর আমি করবোই না। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ভাষায় টার্নিপকে বা টুর্নিপকে 239597 এবং কুইনকে লেখা হয় 83555, সেই ভাষায় কিভাবে লেমন লেখা হবে? তো এখানে কি হয়েছে, TURNIP, একে লিখেছে 239597। ফার্স্টে আমাকে খুঁজতে হবে যে এদের মধ্যে কি রিলেশন হয়েছে। আমরা জানি 20 হচ্ছে 20 নাম্বার লেটার, ইউ হচ্ছে 21, 18, আর হচ্ছে 18, এন হচ্ছে 14, ওয়াই হচ্ছে না, আই হচ্ছে 9, পি হচ্ছে 16। এবার লক্ষ্য করে দেখো এর যে অঙ্ক, এর দুটোকে যোগ করে পেয়ে যাচ্ছি 2, এর যে দুটো অঙ্ক 2 আর 1 যোগ করে পাচ্ছি 3, 1 আর 8 যোগ করে পাচ্ছি 9, 1 আর 4 5, 9টা 9 থেকে যাচ্ছে, 1 আর 6 7।
বুঝে গেলাম আমরা রিলেশন, কুইন কার করতেই যাব না, চলে যাব সরাসরি লেমনে। LEMON, লেমন, JKL। লেমন হচ্ছে 12 নাম্বার লেটার, মানে 3 দিয়ে শুরু হবে, 3 দিয়ে একটাই রয়েছে অপশন, তো আমি আর বেকার অন্যতে হাঁটবই না। যদি দেখতাম অন্যতে 3 আছে তবেই আমি যেতাম। ওকে, তো এখানে আমি এখানেই থেমে যাব এবং আমি অ্যান্সার করে দেবো 3, অপশন নাম্বার 3-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট দিয়েছে দুটি বিবৃতি, এখানে দিয়েছে বিবৃতি দুটো হচ্ছে পেঁয়াজ লেবু নয়, আর দ্বিতীয় দিয়েছে লেবু আলু নয়। তার প্রেক্ষিতে উপসংহার দিয়েছে পেঁয়াজ নয় আলু, আলু লেবু নয়। ওকে, তাহলে এখানে কি বলছে, দেখো লেবু আলু নয়, যদি লেবু আলু না হয় তাহলে আলু লেবু হবে না, এটা সঠিক। এবার এখানে পেঁয়াজের সাথে লেবুর সম্পর্ক দিয়েছে, এখানে পেঁয়াজের সাথে আলুর সম্পর্ক দিয়েছে, তাহলে এটা তো হতে পারে না, তাই না? তাহলে কেবলমাত্র 2 নম্বর উপসংহারটিকে অনুসরণ করবে, যেটা কোথায় আছে, যেটা একদম অপশন 4-এ রয়েছে, শুধুমাত্র উপসংহার 2 অনুসরণ করবে। নেক্সট, নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে? 40, 41, 50, 75 and 124 and dash। তাহলে এখানে কি হচ্ছে, 40, তারপর এসছে 41, তারপর এসছে 50, তারপর এসছে 75, তারপর এসছে 124। ফার্স্টে এদের মধ্যে যে ইনক্রিমেন্ট ঘটেছে তার কি লজিক সেটা আমাকে বার করতে হবে। এখানে দেখতে পাচ্ছি +1 হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি +9 হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি +25, এখানে দেখতে পাচ্ছি +49। এবার দেখো ওপরে যে বৃদ্ধিগুলো ঘটেছে সেই বৃদ্ধিগুলোকে যদি আমি দেখি 1, 9, 25 এবং 49, আমার মাথায় কি আসবে, স্কোয়ার নাম্বার। কিন্তু সেই স্কোয়ার নাম্বারগুলো যদি দেখি পরপর নয়, দেখো 1-এর পর 4 আছে, সেটাকে স্কিপ করে গিয়ে 9 গেছে, 9-এর পর 16 আছে, 16-র পর 25 হয়েছে, 25-এর পর 36 আছে, সেটা স্কিপ করে 49 আছে। তাহলে 49-এর পর 64 থাকবে, সেটাকে স্কিপ করে চলে যাবে 81-এ। তাহলে এরপর কি হবে, 124-এর সাথে 81 সাম হবে বা যোগ হবে, তাহলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার আসবে। তাহলে 124 প্লাস 81 ইকুয়াল টু 205। অপশন নাম্বার 2-এ রয়েছে সঠিক উত্তর। এটা তো খুব সহজ, বলার কোনো প্রয়োজন নেই। উভচর ইস্টু ব্যাঙ সমানুপাতি সরীসৃপ ইস্টু কি হবে? ব্যাঙ যেমন এখানে একটা উভচর প্রাণীর মধ্যে পড়ছে, সেরকম সরীসৃপ কি হবে, লিজার্ড বা টিকটিকি। এখানে এটা ইংরেজিতেই থেকে গেছে, যাই হোক এগুলো সব ইংরেজিতে থাকে, সেখান থেকে বাংলা করতে গিয়ে এর অর্থের অর্থ পাল্টায়, সেগুলোকে আবার কারেকশন করতে হয়, তো সেই জন্য ক্লাস তোমাদের একটু বেশি দেওয়া যায় না আর কি, এই একটাতেই করতে করতে আমার টাইম আপ, বাদ বাকি কাজ সেরে। তো এখানে টিকটিকি অপশন 4 রয়েছে সঠিক অ্যান্সার, যেটা লিজার্ড বা টিকটিকি, যে হচ্ছে একটা সরীসৃপ প্রাণী, অন্যগুলো নয়, তেলেপোকা, ক্যাঙ্গারু, ইঁদুর কোনোটাই নয়। নেক্সট রয়েছে 8 বন্ধু ABCDEFG এবং H টেবিলের কেন্দ্রের মুখোমুখি সমান দূরত্বে একই ক্রমানুসারে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে ঘড়ির কাঁটার দিকে বসে আছে। সাধারণত থাকে এই ক্রমে নেই বা উল্লেখিত ক্রমে নয়, কিন্তু এখানে বলে দিয়েছে উল্লেখিত ক্রমানুসারেই আছে এবং ক্লক ওয়াইজ আছে বা ঘড়ির কাঁটার দিকে আছে। তাহলে আমি 8 সিটওয়ালা একটা ফার্স্টে বানিয়ে নেবো গোলপাড়া টেবিল কিছু, যেখানে বলে দিয়েছে সি যদি দক্ষিণে থাকে, তাহলে সি যদি দক্ষিণে থাকে, এখানে সাউথ পয়েন্ট এটা, তাহলে এবার আমাকে পরপর সাজিয়ে দাও। তাহলে সি যদি হয় তাহলে A B C D E F G H। দেখো এটা ক্লক ওয়াইজে হলো, আবার ক্রমানুসারেও হলো। তাহলে বলেছে উত্তর পশ্চিমে কে থাকবে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পশ্চিম, উত্তর পশ্চিম হচ্ছে এটা, কে থাকছে, F। অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে রাইটকে লেখা হয় RWIET হিসেবে এবং মান্থলিকে লেখা হয় NOMTYLH হিসেবে, তাহলে অ্যামস্টারডামকে কি হিসেবে লেখা হবে? তো এখানে কি লেখা হচ্ছে, রাইট লেখা হচ্ছে WRITE, একে লেখা হয়েছে RWIET। কি হিসাবে হয়েছে, দেখো আই নিজের প্লেসে আছে, কিন্তু এরা দুজন ক্রিস ক্রস হয়েছে বা ডায়াগোনালি প্লেস চেঞ্জ করেছে। এখানে মান্থলিকে চেক করব, MONTHLY
NOMHLY, এখানে হচ্ছে NOM, তারপর হচ্ছে TYLH, এখানে দেখো টি নিজের পজিশনে রয়েছে, এখানে এরাও ডায়াগোনালি চেঞ্জ হচ্ছে, মাঝখানেটা যদিও ঠিক থাকছে। তাহলে আমি এবার অ্যামস্টারডামও সেরকমই হবে, AMSTERDAM, এদের মাঝখানে কি আছে দেখো ই, তাহলে ই নিজের জায়গায় ফিক্স থাকবে, বাকিরা কি হবে ক্রিস ক্রসলি নিজের প্লেস চেঞ্জ করবে। তাহলে এখানে চলে আসবে এ, এখানে চলে আসবে টি, এখানে চলে আসবে এস, এখানে চলে আসবে এম, এটাও তাই হবে, এখানে চলে আসবে এম, এখানে চলে আসবে এ, এখানে চলে আসবে ডি, এখানে চলে আসবে, তাহলে TSMAE, TSMAE যেটা রয়েছে অপশন 4-এ সঠিক উত্তর। এটাও তাই, বলতে হবে না, খুব সহজ, যে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। বিছানা, ঘুম, চেয়ার কি হবে? ঝাঁপ দাও হবে না? কমেন্ট করো, দেখো 1 নাম্বারটাই হবে মনে হচ্ছে আমার, ঝাঁপ দাও, তাই তো? না, এটা হবে বসুন, সিট। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর, মানে এটা অপশন দেখেছো, ঝাঁপ দাও, মানে অ্যাকচুয়ালি এখানে ইংরেজিতে ছিল তো জাম্প ছিল, সেখানে বাংলা যেই করেছি সেটা ঝাঁপ দাও হয়ে গেছে, মজাদার। নেক্সট বলছে 5 বন্ধু টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। ওকে, 5 জন বন্ধু, তাহলে 5টা মুখওয়ালা একটা টেবিল বানিয়ে ফেলি আমরা, হয়ে গেছে 5টা। শারদের ঠিক বাঁ পাশে আছে অভিষেক, শারদের ঠিক বাঁ দিকে আছে অভিষেক, মানে শারদ যদি এখানে থাকে, শারদের ঠিক বাঁ দিকে আছে অভিষেক। ওয়াসিমের অবিলম্ব ডান দিকে আছে জোসেফ, অবিলম্ব ডান দিকে, তাহলে ওয়াসিম যদি এখানে থাকে সাপোজ, তাহলে জোসেফ থাকছে এখানে, বা যদি এখানে ওয়াসিম থাকে জোসেফ থাকছে এখানে। বিশাল ওয়াসিমের বাঁ দিকে তৃতীয়, দেখো এখানে যদি ওয়াসিম থাকে ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, এখানে ফাঁকা থাকছে, তাহলে বিশাল এখানে থাকছে। তাহলে আমি পেয়ে গেলাম না বসার জায়গা, তাহলে জোসেফ আর অভিষেকের মাঝখানে কে আছে? অভিষেক আর জোসেফ এদের মাঝখানে কে আছে? বিশাল আছে, বিশাল বাবু, অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট বলছে নিচের কোন অক্ষরগুচ্ছ প্রদত্ত সিরিজ প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে? NYD, MXC, LWB, KV, এগুলো দেখতে একটু অড লাগে এবং মনে হয় কঠিন, এগুলোকে তোমরা প্রথম লেটার ধরে, সেকেন্ড লেটার ধরে করবে, ইজি হয়ে যাবে। তো ফার্স্ট লেটারগুলোকে যদি আমরা কাউন্ট করে নিই ফার্স্টে দেখো, তাহলে দেখো এদের মধ্যে একটা রিলেশন পেয়ে যাচ্ছি, KLMN, পরপর না? তাহলে এর আগেরটা আসতে থাকবে অবশ্যই জে দিয়ে শুরু। তারপর সেকেন্ড লেটার দেখো YXWV, VWXY, তাহলে ইউ আসবে এরপরে। তারপরে এটা দেখো ABCD হয়েছে, তাহলে এর আগে আসবে জেড, তাহলে JUZ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি বিবৃতি দেওয়া হয়েছে, তারপর দুটোর উপসংহার দেওয়া হয়েছে। ওকে, কিছু রিং হলো ক্যালেন্ডার, আমি রিং এর জন্য একটা ভেন বানালাম, কিছু রিং হচ্ছে ক্যালেন্ডার, আমি ক্যালেন্ডারের জন্য একটা বানালাম। আর সব রিং ক্যাপ হয়, আবার সব রিং বলে দিচ্ছে ক্যাপ। তাহলে বলছে সমস্ত ক্যালেন্ডারই রিং, না এই অংশে ক্যালেন্ডার তো রিং নয়, তাহলে এটা ভুল। অন্তত কিছু ক্যালেন্ডার ক্যাপ হয়, হ্যাঁ দেখো এই অংশের যে ক্যালেন্ডারটা যারা রিং তারা তো ক্যাপ হবে, কারণ সব রিং ক্যাপ, তাহলে এইটা হচ্ছে সঠিক। তাহলে কেবল 2 নাম্বার উপসংহার অনুসরণ করছে, যেটা 1 নাম্বার অপশনে রয়েছে, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফ্যাক্টরকে JEGXSV হিসেবে লেখা হয়, সেই ভাষায় ম্যারিনাকে কিভাবে লেখা হবে? 16 নাম্বার, কি হচ্ছে এখানে? ফ্যাক্টর F,
এ সি টি ও আর। একে লেখা হচ্ছে জে ই জি এক্স এস ভি। এফ হচ্ছে 6 নাম্বার, এ হচ্ছে 1, এ হচ্ছে 3, এ হচ্ছে 20, এ হচ্ছে 15, এ হচ্ছে 18। এখানে জে হচ্ছে 10, ই হচ্ছে 5, জি হচ্ছে 7, এক্স হচ্ছে 24, এস হচ্ছে 19, ভি হচ্ছে 22। লক্ষ্য করলে নাম্বারিং ডিভিশন দেখো, প্লাস করে 4 হচ্ছে। 18 থেকে 4 এ 22, 15 4 এ 19, 20 4 এ 24, 3 4 এ 7, 1 4 এ 5, 6 4 এ 10। যোগ হচ্ছে 4 করে, তাই না? পেয়ে গেলাম আমরা রিলেশন। এবার আমরা ম্যারিনাকেও ঠিক তাই করে দেবো, MARINA। পরীক্ষার সময় এরকম লিখতে যাবে না। এম হচ্ছে 13 নাম্বার, ও হচ্ছে এ হচ্ছে 1 নাম্বার, আর হচ্ছে 18, 9, 14, 1। তা 13 4 17 নাম্বার হবে কিউ, এটা তো ই থাকবে, কিউ ই দিয়ে শুরু, দুটো আছে। আচ্ছা, তারপরে আর আর 18 4 22 হয়ে যাবে, মানে ভি কিউ ই ভি হবে। কিউ ই ভি একটাতেই আছে, অপশন একে রয়েছে সঠিক উত্তর। এরকম সম্পূর্ণ করতে যাবে না সময় নষ্ট করে। যেই মাত্র দেখবে আমি অ্যান্সারকে আইডেন্টিফাই করতে পারছি বা বাকি অপশন থেকে সেপারেট করতে পারছি, সেই মুহূর্তেই তুমি থেমে যাবে এবং অ্যান্সার করে দিয়ে বেরিয়ে যাবে। নেক্সট রয়েছে স্টার চিহ্নগুলি প্রতিস্থাপন করতে এবং প্রদত্ত সমীকরণে ভারসাম্য আনতে গাণিতিক চিহ্নগুলির সঠিক সংমিশ্রণ নির্বাচন করুন। এখানে দেখতে পাচ্ছ শেষ চিহ্ন সবসময় সমান হবে, আছে এখানে, তো এইখানে এই চিহ্নটা সবসময় ইকুয়াল, মানে 50 আনতে হবে। দেখো এখানে প্রথমে 25কে যদি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে আসবে 5, 5কে 6 দিয়ে গুণ করে দিলে আসবে 30, 30, 30, আর এদিকে 15 আর 3 এ 15, 30 থেকে 3, 33 থেকে 15 বাদ দিলে 50 হবে, তাহলে এটা তো ভুল হয়ে গেল। তারপর একটাতে 3 এ চলে যায়, গুণ 25 5 এ 125, তারপর একটা ভাগ 6, 125 6 দিয়ে ভাগ যাবে না, তাহলে এখানে ফার্স্টে বাদ চলে গেল। এবার 2 এ রয়েছে গুণ, যোগ, গুণ, বিয়োগ, যোগ হচ্ছে 25 আর 5 এ 30, 25 আর 5 এ 30 নয়, প্রথমে ভাগ হয়ে যাবে, 5 6 30, 30 আর 25 এ 55, 55, হ্যাঁ এটা দেখো হয়ে যাবে সেকেন্ড নাম্বার অপশানে, 25 যোগ 5 গুণ 6 বিয়োগ 15 ভাগ 3, কত আসবে দেখো এখানে, 25 প্লাস 30 বিয়োগ 5, তাহলে এখানে আসবে 25 আর 30 এ 55 মাইনাস 5 সমান 50। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট কোড ভাষায় ফ্রিডমকে লেখা হয় 618222241213। সেই ভাষায় স্পাইন বা স্পাইনকে লেখা হবে কি? তো এখানে ফ্রিডম, FREEDOM, এফ হচ্ছে 6 নাম্বার, আর হচ্ছে 18, ই হচ্ছে 5, 5, এ হচ্ছে 4, হচ্ছে 15, হচ্ছে 13। প্রথমে দেখো 6টা তো 6ই আছে, তারপর 18টা 18ই মিলে যাচ্ছে, কিন্তু তারপরে 5টা আর 5 নেই, 5-এর জায়গায় 2 2 2 2 চলে এসছে, দুটো 5-এর জায়গায় 4, কি হিসাবে? তাহলে ই ই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তারপর ডি এর আবার 4 আছে, এখানে 4 আছে, তাহলে ও দেখো আবার চেঞ্জ হয়ে গেছে, 15, এখানে 12 রয়েছে, তারপরে এম 13 আবার লাস্টে 13 রয়েছে, তাহলে ই আর ও এর মধ্যে কি রিলেশন আমি বুঝতে পারছি যে এরা হচ্ছে ভাওয়েল। তাহলে ভাওয়েল গুলো চেঞ্জ হচ্ছে, এবার কি চেঞ্জ হচ্ছে দেখো, 5-এর জায়গায় 22 হয়েছে, মানে অপোজিট লেটার হয়ে গেছে। বলেছিলাম অপোজিট লেটার খুঁজতে, যোগফল 27 দেখবে, দেখো 5 আর 22 এ 27, তার মানে 5-এর অপোজিট হবে 22, 27 যেন হয় যোগ করে, ঠিক আছে। অপোজিট লেটার যা হবে হবে ভি হবে, তাহলে এখানে তুমি 5-এর আবার 5-এর অপোজিট নাম্বার আসবে 22, এখানে 15 15 আর 12তে 27, তাহলে এখানে আসবে 12, দেখো মিলে যাচ্ছে 6 18 22 22 4 12 and 13। ঠিক এবার যখনই আমি খুঁজে পেয়ে গেলাম তখনই আমি স্পাইনকেও লিখতে পারবো, SUPINE। এখানে এস হচ্ছে 19 নাম্বার, এটা তো 19ই থাকবে। ইউ হচ্ছে আমাদের অ্যালফা ভাওয়েল, ইউ হচ্ছে 21, তার 21 আর 6, তার 6 হচ্ছে এফ, মানে 6 থাকবে এখানে। পি দেখো হচ্ছে 16 নাম্বার, 16 নাম্বারই বসে যাবে। তারপরে আই হচ্ছে 9 নাম্বার, 9টা হয়ে যাবে 18 নাম্বার। এন 14, 14ই থাকবে, 5টা হয়ে যাবে 22, তাহলে এটা আসবে 19 6 16 18 14 22, যেটা রয়েছে অপশন 3-এ সঠিক উত্তর।
নেক্সট রয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে যেভাবে সম্পর্কিত একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। এখানে 2 থেকে হয়ে গেছে 54, তাহলে 4 থেকে কি হবে? হিসাবে তৈরাসিক বলছে 108 হবে, কিন্তু অপশনে তো নাই, তার কারণ এটা অঙ্ক নয়। তাহলে আমাকে খুঁজতে হবে যে এখানে যে অপশনস গুলো রয়েছে তার সাথে কি রিলেট করতে পারলে 2 এর সাথে 54 হবে, এবার 4 এর সাথে এখানে অপশনের মধ্যে একটা হবে। তো 2 কে দেখো যদি আমি প্রথমে ভাগ করি 27 পাবো, 27 এর সাথে যদি রিলেট করি তাহলে 2 গুণিত 2 + 1 এর কিউব বা 3 এর কিউব মানে 2 গুণিত 27 সমান হচ্ছে 54। এবার এখানে 4, এখানে যদি এটাকে করি 4 গুণিত 4 + 1 এর কিউব, তাহলে হবে 4 গুণিত 125, সেক্ষেত্রে তো হয়ে গেল 600, সেটা তো দেখো অপশনে নেই। তার মানে নিশ্চয়ই এই যে 2টা সেই 2টা এই 2 নয়, এই 2টা হচ্ছে এই 2, অর্থাৎ এটা জাস্ট ডবল হচ্ছে। তার মানে এখানে তুমি যদি 2 রাখো, এই 2টা ফিক্স যদি হয়, শুধু এই 4টা যদি আমার এখান থেকে আসে, তাহলে 4 তার 2 গণিত এখানে যে সংখ্যাটা আছে তার থেকে 1 যোগ তার কিউব হবে, তাহলে হবে 2 গণিত 4 + 1 এর কিউব সমান হচ্ছে 2 গণিত 5 এর কিউব বা 125 সমান হবে 250। অপশন নাম্বার দেখো এখানে রয়েছে 3, সেটা হবে সঠিক উত্তর। এবার হচ্ছে a paper is folded and cut as shown in the given figures, how will it appear when unfolded? দেখতে পাচ্ছ ফোল্ড ধরন, তো এখানে আছে 3টে গোলাকার চিত্র, তাহলে এইটাও এইরকম এখানে ড্র করে নেবে তুমি। দেখো এটা কম্পিউটারে তো হলে ড্র করতে পারবে না, পেন্সিলে নিজেতে পেনে রাফ শিটে করে নেবে, দেখার দরকার নেই। এখানে এটাও হবে এরকম, এখানে এটাও হবে এরকম, তাহলে এটা দেখতে দেখো কার মতো হচ্ছে, কার মতো হচ্ছে? অপশন এর মতো হচ্ছে, এটাই হবে সঠিক। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য অপশন ফিগার হুইচ ইজ নট এমবেডেড ইন দ্য গিভেন ফিগার অ্যাজ ইটস পার্ট। সাধারণত দেয় হুইচ ইজ এমবেডেড ইন দ্য গিভেন ফিগার, এখানে দিয়েছে নট এমবেডেড ইন দ্য গিভেন ফিগার। এইগুলো একটু লক্ষ্য রাখবে, নয়তো ভুল করে চলে আসবে। কোনটা এমবেডেড হবে না? দেখো এটা যদি হবে না বলতে যে কোনো একটা যেটা দেখো মিলছে না সেটা হবে। আমি যদি সেকেন্ড ওয়ানকে দেখো, সেকেন্ড ওয়ানটাকে যদি আমি ড্র করি এখানে, তাহলে আর একটা কি আছে এখানে এক্সট্রা? এক্সট্রা দেখো এখানে এই দাগটা আছে, যে দাগটা দেখো বডিতে নেই বা ফিগারে নেই, এই যে এই অংশের দাগটা, তাহলে এটাই মিলছে না, এটাই হবে আমাদের অ্যান্সার অপশন বি। বাকি সবগুলো এখানে এমবেড করবে বা ফিট হয়ে যাবে পারফেক্টলি। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম দ্যাট বেস্ট ইলাস্ট্রেটস দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ফলোয়িং ক্লাসেস, ইঞ্জিনিয়ার্স, ইন্ডিয়ানস অ্যান্ড লেডিস। দেখো ইঞ্জিনিয়ার্স লেডিস হতে পারে, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ানস হতে পারে, ইন্ডিয়ানস লেডিস হতে পারে, ইন্ডিয়ানস ইঞ্জিনিয়ার হতে পারে, আবার লেডিস ইঞ্জিনিয়ার হতে পারে, লেডিস ইন্ডিয়ানস হতে পারে। সো একে অপরের সাথে রিলেট করবে এবং তিনটে একে অপরের সাথে থাকবে, যেটা হচ্ছে অপশন বি তে, সেটাই হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য গিভেন কম্বিনেশন হোয়েন দ্য মিরর ইজ প্লেসড অ্যাট mn অ্যাজ শোন বিলো। প্রথমে দেখো আমি প্রথম পি যেটা থাকছে এখানে, তুমি এটা কি করবে এরকম ভাবে মার্ক করতে করে নেবে, দেখে দেখে নেবে। 8 তো 8ই থাকবে, 6 হয়ে যাবে এরকম, তারপর বি হয়ে যাবে এরকম, তারপর জি হয়ে যাবে এরকম, আর নেক্সট হয়ে যাবে আর হয়ে যাবে এরকম। এটাকে ম্যাচ করে নাও কোথায় সাথে রয়েছে, দেখো আর এখানে ঠিক আছে, এইটার ভুল, আবার এদিকে পি হিসাবে এটা ভুল, তার মানে এটা হবে না। আর এবার দেখো এখানে কি ভুল আছে, দেখো এখানে 6টাকে ভুল নয়, তাহলে কটা? 3টেতে এবিসি কাটা চলে গেল, তাহলে ডি হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। এখানে একটা চেঞ্জ এসছে দেখতে পাচ্ছি, 1 2 2 এ 2 তো 3 তে, এখানে তাহলে কি আসবে? কি হয়েছে এখানে দেখো কোণে যে বক্স ছিল তার ভেতরে একটা কালো বিন্দু রয়েছে, সেটা এখানে এসছে ক্লকওয়াইজ একটা ঘর সাইডে চলে গেছে এবং ব্ল্যাঙ্ক হয়ে গেছে, স্পেস যেটা ব্ল্যাক ছিল সেটা সাদা হয়ে গেছে। আবার এখানে ক্লকওয়াইজ একটা ঘর নিচে চলে গেছে এবং আবার ব্ল্যাক হয়ে গেছে, তাহলে আবার ক্লকওয়াইজ একটা ঘর চলে যাবে চেঞ্জ, যেটা আসবে এখানে এবং ব্ল্যাঙ্ক। এবার তীর চিহ্নটাকে দেখো, তীর চিহ্নটাও তাই চেঞ্জ হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এটা নর্থ সাইডে ছিল, এটা ডিরেকশন ওয়েস্ট সাইডে হয়ে গেছে। প্লেস চেঞ্জ হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এখানে আবার ক্লকওয়াইজ তার সাইজ শেপ চেঞ্জ হয়ে এখানে চলে গেছে ওপরে, কিন্তু তার ডিরেকশন হয়ে গেছে ডাউনওয়ার্ডস। তাহলে আবার একবার অ্যান্টি ক্লকওয়াইজ যদি চেঞ্জ হয় তাহলে সে হয়ে যাবে রাইটওয়ার্ডস।
রাইট ওয়ার্ড যদি হলে এখানে আসবে এবং এখানে এসে তীর চিহ্নটা এদিকে দেবে। আর মাঝখানে ত্রিভুজটা কি চিহ্ন দেখতে পাচ্ছি? ত্রিভুজই আছে, কালার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ব্ল্যাক পোর্শন হোয়াইট হচ্ছে, হোয়াইট পোর্শন ব্ল্যাক হচ্ছে। তাহলে এখানে যেটা ব্ল্যাক আছে সেটা এখানে হোয়াইট হবে। তাহলে এখানটা দেখতে হবে এইরকম। এবার ম্যাচ করে নাও কোথায় রয়েছে সেটা। সেটা দেখো তোমার অপশন বি তে রয়েছে। এখানটা দেখো এর সাথে তুমি তীর চিহ্ন আর এটা মেলাতে পারবে, কিন্তু এখানে যে ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজের ব্ল্যাক পোর্শনটা দেখো আর হোয়াইট পোর্শনটা সেইটা আলাদা হচ্ছে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে সিলেক্ট দ্য অপশন ফিগার দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফিগার গিভেন বিলো টু কমপ্লিট দ্য প্যাটার্ন। তো এখানে কোণে এই অংশে প্যাটার্নটা কি হবে? এখানেই ড্র করে নেবে, তাহলে সব থেকে বেশি সুবিধা হবে যদি তুমি করতে পারো তো এরকম ভাবে। এবং দেখো এটা এত দূর পর্যন্ত গেছে, মানে এরকম হবে। তাহলে এরকম দেখতে কোথায় রয়েছে, কোনটাতে রয়েছে? যেটা দেখো এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। এটাতে দেখো এটা এক্সট্রা রয়েছে, এখানে এটা স্কোয়ার শেপে রয়েছে, এটা হবে না। আর এখানেও পুরোটাতে চলে গেছে, সেটাও হবে না। ওকে, এখানে আবার এটা ব্ল্যাঙ্ক রয়েছে এখানে, তাহলে ভুল পেয়ে গেলে তাহলে 3 নাম্বারটা হচ্ছে সঠিক। শীত এগুলো সাধারণত সহজ থাকে এবং শেষে রেখেছি সেই জন্য এগুলোকে। তো যাই হোক, এই ছিল তোমাদের 25টি জিআই এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার 8ই অক্টোবর 2021-এর থার্ড শিফটে আসা। আশা করছি 25টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়, কোনটি যদি বুঝতে অসুবিধা থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো যারা যারা পরীক্ষা দেবে সামনে। আর আগের ক্লাস যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।